উঁচু বিল্ডিং হবে, যে বিল্ডিং থেকে অট্টালিকা থেকে সারা পৃথিবী দেখা যাবে। ওই অট্টালিকার ভিতরে বসে বসে তারা মাগিবাজি করবে, মদ জুয়া ইত্যাদির ভিতরে আসক্ত হবে। আজকের বুর্জ খলিফা দুবাইয়ের ভিতরে যান, বুর্জ খলিফা সৌদি আরবের ভিতরে যান, অসংখ্য আকাশ সম উঁচা উঁচা বিল্ডিং হয়ে আছে, আর ওই দিকে ফিলিস্তিনের নরনারী প্রতিদিন আঘাতে আহত হচ্ছে, নিহত হচ্ছে। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ। বড় বড় রাষ্ট্রের বড় বড় সম্পদ থেকে আফসোস করিও না। মাতাউন কলিল, আল্লাহ বলেন তাদেরকে আমি দিছি দুনিয়া থেকে যৎসামান্য। মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম, আল্লাহ বলেন তারা যা ভোগ করবে শুধুমাত্র দুনিয়ার ভিতরে। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, মৃত্যুর পরে তাদের জন্য নির্ধারিত রয়েছে আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম। আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম তাদের জন্য নির্ধারিত রয়ে গেছে। এজন্য আজকের দিনে যারা আমাদের ফিতরি মা বোনদের উপর নির্যাতন করতেছ, বন্দিম করতেছ, আমরা ক্ষমতা নাই, তবে এতটুকু নিশ্চিত আমাদের যে হাতগুলো আল্লাহ তাআলার কাছে উঠায়া ফরিয়াদ করতেছি, আমাদের বিশ্বাস এই হাতগুলো আল্লাহ তাআলা ফেরত দিবেন না। আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ। এত সুন্দর নাম মুহাম্মদ বিন কাসেম, সে জাহান্নামে যাবে, এটার গ্যারান্টি দেন? এগুলো যদি জান্নাতে যায় তাইলে ডোনাল্ড ট্রাম্প কি দোষ করছে, নরেন্দ্র মোদী কি দোষ করছে? কথা কয় না, কথা কয় না। মুহাম্মদ বিন কাসেম যদি জান্নাতে যায় তাহলে নরেন্দ্র মোদী কি দোষ করছে? এগুলোর চাইতে এগুলো আরো জঘন্য খারাপ। এখন কইতে পারে যে ঈমান আছে, তার ঈমান আছে, এটা প্রমাণ কি? তার যে ঈমান আছে এটা প্রমাণটা কি? একজন ব্যক্তির যদি ঈমান থাকে তো রাসূল হাদিস বলছেন যে সারা পৃথিবীর সকল মুসলমান একটা দেহের মতো। এটা কি আমার বানানো কথা? রাসূল বলছেন কাজাসাদিন ওয়াহিদ ইসতাকা আইনু ইসতাকা রাসু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মুসলমান সারা পৃথিবীর সকল মুসলমান একটা দেহের মতো। কোন জায়গায় যদি একজন মুসলমান মাথায় আঘাতপ্রাপ্ত হয় তো সারা পৃথিবীর সকল মুসলমান আঘাতপ্রাপ্ত হবে। আপনি বলেন ফিতনে যে আঘাতপ্রাপ্ত হয়েছে এটা কি মুহাম্মদ বিন কাসেমের শরীরে লাগছে? আপনারা সকলেই অবগত আছেন ইসরায়েলি নরপশুরা দীর্ঘদিন যাবত আমাদের মুসলিম ভাই, মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনের উপর বর্বরচিত স্মরণকালের ভয়াবহ জঘন্যতম হামলা করতেছে। যে হামলার কারণে বিশ্ব মানচিত্র থেকে গাজা এবং রাফাকে সম্পূর্ণরূপে জমিনে মিটিয়ে দেওয়ার জন্য হুলি খেলায় মত্ত হয়েছে আজকের নরপিচাস আমেরিকা এবং তার সহযোগী মিত্র ইসরায়েল। এহেন পরিস্থিতিতে মিল্লাতে মুসলিমাকে জাগ্রত করতে বাংলাদেশ সলিডারি মুভমেন্ট বাংলাদেশের পক্ষ থেকে আজকে জুমায় ফিলিস্তিনের পক্ষে বিরুদ্ধে এবং আগামীকাল 12 এপ্রিল মার্চ ফর গাজা, এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা কিছু আলোকপাত করব। সাথে সাথে আগামীতে আমাদের উত্তরণের উপায় কি, আমাদেরকে কোন জায়গায় আমাদের সমস্যা, যেই কারণে আমরা এখন পর্যন্ত নির্যাতিত হচ্ছি, নিষ্পেষিত হচ্ছি, আমাদেরকে সর্বদিক থেকে পিছিয়ে ফেলা হচ্ছে, তার কারণ কি, এই বিষয়ে ইনশাআল্লাহ কিছু আলোচনা করার ইচ্ছা রাখি। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বিশ্ব চরাচরে মুসলমান সর্বোৎকৃষ্ট জাতি, সর্বশ্রেষ্ঠ জাতি, যাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রেরণ করেছেন নেতৃত্ব দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য বলেন সবাই? নেতৃত্ব দেওয়ার জন্য। এখন আপনারা বলেন তো, আমরা নেতৃত্ব দিতেছি না আমরা মার খেয়েছি? আমরা মার খেয়েছি। মার খাওয়ার কারণ কি? মার খাওয়ার কারণ আবার এটা মনে করেন না যে অন্য কিছু না। মার খাওয়ার আমাদের যথেষ্ট কারণ আছে, না মার খাওয়ার কোনো কারণ না। বুঝেন না? মায়ের খাওয়ার আমাদের কি আছে? যথেষ্ট কারণ আছে। মায়ের না খাওয়ার একটা কারণও
কি জন্য না? প্রথম নাম্বার কথা, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। কি হিসেবে পাঠিয়েছেন বলেন? প্রতিনিধি। আমি বানায় বলতেছি না, আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, বলেন তোমার রব যখন ফেরেশতাদেরকে বলল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তো জমিনে প্রতিনিধি পাঠাই দিয়েছি। আমি জমিনে কি পাঠাই দিয়েছি? প্রতিনিধি পাঠাই দিয়েছি। প্রতিনিধি মানে মানুষ, প্রতিনিধি মানে বার্তাবাহক, প্রতিনিধি মানে দায়িত্বশীল। প্রতিনিধির অনেকগুলো অর্থ। প্রতিনিধি মানে শুধুমাত্র প্রতিনিধি না, প্রতিনিধির অনেক মিনিং আছে, অনেক মিনিং আছে। এই মিনিংগুলি যদি আমরা বুঝি তাহলে আমাদের জন্য অত্যাধিক সহজ হবে। এক নাম্বার, খলিফা, এটা হয়েছে আল্লাহর পক্ষ থেকে জমিন পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে খলিফা বলা হয়। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে কি বলা হয়? খলিফা বলা হয়। এখন আপনি আপনার নিজেকে জিজ্ঞাসা করেন তো, জাতির প্রয়োজনে আপনার দ্বারা কি কাম হচ্ছে আপনার নিজের পরিবারের ছাড়া? আছে না? আছে। নিজের পরিবারের যে দায়িত্বটুকু, এই দায়িত্বটুকু সঠিকভাবে পালন করে না। এই যে আমাদের এই অবস্থা, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি, অথচ নিজেদেরকে প্রতিনিধি না মনে করা, এটা কি আমাদের জন্য দায়িত্বের মধ্যে অবহেলা নয়? দায়িত্বের মধ্যে কি অবহেলা নয়? অবহেলা। এটা হলো এক নাম্বার বিষয়। দুই নাম্বার, আমরা যারা আল্লাহর প্রতিনিধি হিসেবে আসছি, আমাদের উপর কিছু দায়িত্ব ছিল। ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা, ফেরেশতারা বলল, আল্লাহ আপনি যে এদেরকে দুনিয়াতে পাঠাইবেন, আমরাই তো আছি, তো তাদেরকে পাঠানোর কারণটা কি, দরকার কি? আমরাই তো আপনার গোলামি করব, আপনার দাসত্ব করব, তাদেরকে পাঠানোর কোনো প্রয়োজন নেই। বলছিল কথাগুলো কারা? ফেরেশতা। আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহর কাছে ফেরেশতারা বলছিল যে আমরা নিজেরাই তো আপনার তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, সেজদা, রুকু এগুলোর জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এক শব্দে উত্তর দিয়েছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা উত্তর দিয়েছিলেন, হে ফেরেশতার দল, তোমরা আমার চাইতে বেশি পণ্ডিতই হয়ো না, পণ্ডিত নিজেদেরকে মনে করো না। আমি যা জানি তোমরা তা জানো। কথাটা কাদের পক্ষে বলছেন? বান্দার পক্ষে বলছেন। বান্দার পক্ষে বইলা কাদেরকে বুঝাইছেন? ফেরেশতাদেরকে বুঝাইছেন। আপনি ভালো করে বলেন তো, জমিনে প্রতিনিধি আপনার নিজেকে আপনি মনে করেন? এমন মানুষ আছে যে নিজের মানুষই মনে করে না। এমন মানুষ আছে যে নিজেকে কি মনে করে না? মানুষই মনে করে না। এমন মানুষ আছে যে ফিলিস্তিনের পক্ষে দূরের কথা, এই পর্যন্ত একদিন নিজের প্রয়োজনে, অন্যের প্রয়োজনে লাগছে, এই রকম মানুষ নাই। নিজে বাসুক আর দুনিয়ার সব ভুল্লাই যাক, মইরা যাক, এই জাতের মানুষ আছে না? আছে সমাজে এই জাতের মানুষ, অভাব নাই। অথচ আল্লাহ তাআলা বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই জমিনের জন্য আমি তোমাকে প্রতিনিধি বানাচ্ছি। আপনি মনে করতেছেন এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা আপনাকে শুধু খাবারের জন্য পাঠাইছেন, শোয়ার জন্য পাঠাইছেন, ঘুমানোর জন্য পাঠাইছেন, বিবাহ করে সন্তান জন্ম দিবেন, এই কারণে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠাইছেন? না না না, প্রতিটা মানুষকেই আল্লাহ তাআলা প্রতিনিধি, দায়িত্বশীল হিসাবে এই দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন। দায়িত্বগুলো আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। একজন মানুষ যখন বালেগ হবে, বালেগ হওয়ার পরে ওই ব্যক্তির প্রথম দায়িত্ব হলো রব, যেই রব তাকে সৃষ্টি করেছেন, এই রবের গোলামির মধ্যে নিজেকে গুটিয়ে দেওয়া, নিজেকে রবের গোলামির মধ্যে বিছিয়ে দেওয়া। আমরা নিজেদেরকে রবের গোলামি তো করবো দূরে থাক, বরং গোলামি থেকে কতটা দূরে সরা যায়, এজন্য আমরা প্রতিযোগিতা করতেছি। এজন্য আমরা কি করতেছি? প্রতিযোগিতা করতেছি। শুধু আমরা না, বর্তমান আরব রাষ্ট্রগুলোর দিকে তাকান। পৃথিবীর ইতিহাসে
ভোগ বিলাসিতায় মত্ত যে জাতিগুলো এখনো নারীবাজিতে লিপ্ত, মদ ইত্যাদির মধ্যে আসক্ত হয়ে নিজেদেরকে নামাজি দিনদার ভাবে, সেই আরব্য জাতিগুলো পর্যন্ত নিজেদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে তারা দাঁড় করিয়েছে। রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে, কিয়ামতের আগ মুহূর্তে এমন একটা সময় আসবে জাজিরাতুল আরবের ভিতরে আকাশ সম উঁচু উঁচু বিল্ডিং হবে, যেই বিল্ডিং থেকে অট্টালিকা থেকে সারা পৃথিবী দেখা যাবে। ওই অট্টালিকার ভিতরে বসে বসে তারা মাগিবাজি করবে, মদ জুয়া ইত্যাদির ভিতরে আসক্ত হবে। আজকের বুর্জ খলিফা দুবাইয়ের ভিতরে যান, বুর্জ খলিফা সৌদি আরবের ভিতরে যান, অসংখ্য আকাশ সম উঁচা উঁচা বিল্ডিং হয়ে আছে, আর ওই দিকে ফিলিস্তিনের নরনারী প্রতিদিন বোমার আঘাতে আহত হচ্ছে, নিহত হচ্ছে। এটা হলো আমাদের অবস্থা। এই অবস্থা থেকে উত্তরণের উপায় কি? এই অবস্থা থেকে উত্তরণের উপায় সাহাবায়ে কেরামদের জিন্দেগিতে যাইতে হবে। সাহাবায়ে কেরাম পৃথিবীর ভিতরে সংখ্যায় অনেক বেশি ছিলেন না, কিন্তু তাদের ভিতরে একটা ছিল, সেটা ছিল তারা আল্লাহ তাআলার কদমে রাতের গভীরে সিজদার মধ্যে লুটায়া যাইত, কপালটাকে মালিকের কদমের ভিতরে লাগাইয়া সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহর বরত্ব সিজদার মধ্যে তারা প্রকাশ করত। শুধু তাই না, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করত, আয় আল্লাহ, তোমার জমিনে তোমার হুকুমত বাস্তবায়ন করার জন্য যা যা করা দরকার আমাদের মাঝে যারা ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আযাবাহুম ফাতহান করিবা। আল্লাহ তাআলা বলেন, লাকাদ, অবশ্যই অবশ্যই, রাদিয়াল্লাহ, তোমাদের রব সন্তুষ্ট হয়ে গেছেন, আনিল মুমিনিন ইদ ইউবাইউনাকা তাহতাশ শাজারা, ওই সমস্ত মুমিনদের প্রতি যে সমস্ত মুমিনরা নবীর হাতের সঙ্গে হাত রেখে এই গাছের নিচে যারা বায়াত গ্রহণ করছে, তাদের উপর আল্লাহ তাআলা রাজি হয়ে গেছে। আমাদের জিন্দেগিও সেই বায়াতের জিন্দেগিতেই পরিচালিত হবে। তারা ওই দিন বায়াত করেছিলেন কি, যে উসমানের হত্যার বদলা না নেওয়ার আগ পর্যন্ত হুদাইবিয়া নামক জায়গা থেকে আমরা একজন ব্যক্তিও সরব না। ওই দিনের যেই বায়াত গ্রহণ করেছিল, কোরআনে কারীম কিয়ামত পর্যন্ত এই বায়াতের সাক্ষী থাকবে, যেইটাকে বায়াতে রিদওয়ান বলা হয়। আল্লাহ রাসূলের হাতে হাত রেখে 10,000 সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করেছিলেন। ওই দিনের বায়াতের উপর আল্লাহ তাআলা নিজের সন্তুষ্টি প্রকাশ করেছেন। সেই যে ওই দিন সাহাবায়ে কেরামদের মাত্র কয়েকজনের কাফেলা সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে। সারা পৃথিবীকে সাহাবায়ে কেরামদের কয়েকজনের কাফেলা সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে। শুধু তাই না, মাত্র 20 বছরের ভিতরে জাজিরাতুল আরব না, শুধু সারা বিশ্বের 2/3 তারা শাসন করেছে। হযরত ওমরের শাসন আমলে অর্ধ জাহান যার শাসনবারে পরিচালিত হয়। যার শাসনবারের অবস্থা এমন ছিল, ছাগল এবং বাঘ একসাথে পানি খাইতে বাধ্য হইত, ছাগল এবং বাঘ একসাথে ঘাস খাইতে বাধ্য হইত। কেমন শাসন ছিল! যেই শাসনের ভিতরে একজন রাষ্ট্রপ্রধান রাতের গভীরে নিজের আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য, প্রজাদের অবস্থা দেখার জন্য রাত্রে গভীরে চোরের বেশে, স্বাভাবিক বেশে, অর্থাৎ একজন জনসাধারণের বেশে নিজের কর্মীদের, নিজের জনগণের অবস্থা দেখার জন্য শহরে নেমে যাইতে। হযরত ওমর এমন শাসক ছিলেন। সেই শাসকরা তাদের মসজিদের মিম্বরে বসে সারা পৃথিবী পরিচালনা করছে, আর আজকের দিনের শাসকরা, রাজা বাদশারা অট্টালিকায় প্রাসাদের মধ্যে বসে মাগিবাজি আর নারীবাজিতে মত্ত হয়ে আছে। কথা ঠিক কি ঠিক না বলেন? ফিলিস্তিনের উপর বর্তমান বর্বরচিত যে হামলা হচ্ছে, এই হামলা কোনোদিনই হওয়া সম্ভব ছিল না, কিন্তু আরব রাষ্ট্র সহ ক্ষমতাধর যত মুসলিম রাষ্ট্রগুলো আছে, এই রাষ্ট্রগুলোর নীরবতা, এই রাষ্ট্রগুলোর নীরবতার কারণে আমেরিকা এবং ইসরায়েল মিলে ফিলিস্তিনের মতো পবিত্র একটা ভূমিকে তারা ধ্বংস করে দিচ্ছে। কথা ঠিক কি ঠিক না বলেন? এই যে তারা ফিলিস্তিনকে ধ্বংস করছে, এই ফিলিস্তিন
ধ্বংসের পিছনে শুধুমাত্র আমেরিকা ফিলিস্তিন, আমেরিকা আর ইসরায়েল দায়ী, পশ্চিমকালেও না। এই রাষ্ট্রগুলো ধ্বংসের জন্য 1 নম্বর দায়ী হলো আরব, সৌদি আরব, 2 নম্বর দায়ী হলো তুরস্ক, 3 নম্বর দায়ী হলো আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, 4 নম্বর দায়ী হলো জর্দান সহ, মিশর সহ যে অন্যান্য আরব রাষ্ট্রগুলো আছে। এরা সব কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। কথা ঠিক কি ঠিক না? আল্লাহ পাকের বিধান, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ তাআলা যদিও এখানে বনি ইসরাঈলকে নিয়ে বুঝাইছেন, মূলত কথাটা বনি ইসরাঈলকে নিয়ে নয়, সব কিয়ামত পর্যন্ত এই কথাটা বলবৎ থাকবে। একজন ব্যক্তি যদি কোনো একজন মানুষকে বিনা অপরাধে যদি একজন ব্যক্তিকে হত্যা করে, আল্লাহ তাআলা বলেন সে যেন সারা পৃথিবীর সকল মানুষকে বিনা অপরাধে হত্যা করলো। যেই ব্যক্তি একজন মানুষকে অপরাধবিহীন বিনা কারণে হত্যা করলো, এই ব্যক্তি যেন সারা পৃথিবীর সকল মানুষদেরকে বিনা কারণে হত্যা করলো। কথাকার আল্লাহ তাআলা বলতেছেন। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাস জামিআ। আল্লাহ বলেন কোন একজন ব্যক্তিকে যদি তোমরা হত্যা না করে তাকে যদি তোমরা বাঁচিয়ে দিলা, তোমরা যেন সারা পৃথিবীর সকল মানুষদেরকে বাঁচিয়ে দিলা। প্রিয় ভাইরা আমার, আজকে বলেন তো ফিলিস্তিনের 6 লক্ষ মানুষকে যে ইসরায়েল এবং আমেরিকা মিলে বর্বরচিত হত্যাগুলো করলো, শাহাদাতের পেয়ালা পান করাইলো, এই মানুষগুলোর আদৌ পর্যন্ত কোনো অপরাধ না। একটা অপরাধ তাদের ফিলিস্তিনের মতো পবিত্র রাষ্ট্রে জন্মগ্রহণ করছে, তাদের বিকল্প আর কোনো অপরাধ নাই। এই যে এই মানুষগুলোকে প্রতিদিন হত্যা করা হচ্ছে, প্রতিদিন এই মানুষগুলোর উপর বুম্পিং করা হচ্ছে, মারণাস্ত্র দিয়ে এই মানুষগুলোকে আক্রমণ করা হচ্ছে। আল্লাহ তাআলা পৃথিবীর সকল জালেমদেরকে বলেন, ও জালেমের দল, তোমরা যা পারো দুনিয়ার ভিতরে একটু আনন্দ আরামায়েশ ফুর্তি করে নাও। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালীলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মিহাদ। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ। আল্লাহ তাআলা কেমন যেন ফিলিস্তিন সহ মাজলুম নির্যাতিত মুসলমানদেরকে বলতেছেন, হে আমার বান্দা, মুশরিকের দুনিয়া দেখে তোমরা দুনিয়ার প্রতি আচ্ছন্ন হও না। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ। বড় বড় রাষ্ট্রের বড় বড় সম্পদ থেকে আফসোস করিও না। মাতাউন কালীল, আল্লাহ বলেন তাদেরকে আমি দিছি দুনিয়া থেকে যৎসামান্য। মাতাউন কালীল সুম্মা মাওয়াহুম জাহান্নাম। আল্লাহ বলেন তারা যা ভোগ করবে শুধুমাত্র দুনিয়ার ভিতরে। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, মৃত্যুর পরে তাদের জন্য নির্ধারিত রয়েছে আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম। আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম তাদের জন্য নির্ধারিত রয়ে গেছে। এজন্য আজকের দিনে যারা আমাদের ফিলিস্তিনি মা বোনদের উপর নির্যাতন করতেছ, বন্দিম করতেছ, আমরা ক্ষমতা নাই, তবে এতটুকু নিশ্চিত আমাদের যে হাতগুলো আল্লাহ তাআলার কাছে উঠায়া ফরিয়াদ করতেছি, আমাদের বিশ্বাস এই হাতগুলো আল্লাহ তাআলা ফেরত দিবেন না। আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ না। একটু ভালো করে লক্ষ্য করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র একজন ব্যক্তি। হেরা গুহা থেকে আল্লাহ তাআলা ইসলামের দীক্ষা তাকে যখন দান করলেন, এই দীক্ষা দেওয়ার পরে তিনি যখন মক্কার মধ্যে এসে এক ইলাহের দাওয়াত দিলেন, এই এক ইলাহের দাওয়াত দেওয়ার পরে 13 বছরের ভিতরে মক্কার মধ্যে এমন কোন নির্যাতন নাই যে নির্যাতন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়। এমন কোন নির্যাতন নাই যেটা করা হয় নাই। 3 বছর জেলের মধ্যে আবদ্ধ রাখা হয়েছে। কোন জেলের মধ্যে? যেখানে আমি জন্মগ্রহণ করেছি।
আমার নিজের মাতৃভূমির মধ্যে আমাকে জেলের মধ্যে রাখা হয়েছে। রাসূল তারপরেও ধৈর্য হারা হন নাই, আল্লাহর দিকে তাকিয়ে তিনি সবর করছেন। সবরের ফলাফল আল্লাহ তাআলা কি দিয়েছেন? বদর প্রান্তরে ৩১৩ কাছে ১০০০ এমন ভাবে পরাজিত হয়েছে যে বড় বড় লাগর গোয়ালরা পর্যন্ত মুসলমান বাচ্চাদের কাছে অপমানিত হয়ে জাহান্নামের রাস্তা বেছে নিতে বাধ্য হয়েছে। আবু জাহেল পর্যন্ত বদর যুদ্ধে নিজে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে পারে নাই, কান কাটা গেছে, ২জন ছোট বাচ্চার কাছে তার মৃত্যুবরণ করতে হচ্ছে। আজকের দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সবর করছেন, সেই সবরের ধারাবাহিকতায় এখন পর্যন্ত আমাদের ফিলিস্তিনি মা বোনরা এর চেয়ে বড় সবরের পরিচয় দিতেছেন। তাদের উপর যে নির্যাতন করা হচ্ছে, ইতিহাসের বর্বরচিত নির্যাতনের পরেও তারা আল্লাহ তাআলার কাছে তাওয়াক্কুল করে নিজেদের ঘর বাড়িকে আঁকড়ে ধরে এখন পর্যন্ত তারা ধরে আসেন। এটার একটা ফলাফল আল্লাহর পক্ষ থেকে তারা পাইবেন, এতে কোনো সন্দেহ নাই। কি জন্য পাবেন? কারণ আল্লাহ পক্ষ থেকে তাদের নুসরাত অবশ্যই আসবে। আপনি যদি সৌদি আরবের রাষ্ট্রগুলো যদি তাদেরকে সহযোগিতা না করে, কাতার যদি সহযোগিতা না করে, কুয়েত যদি সহযোগিতা না করে, বাহরাইন যদি সহযোগিতা না করে, জর্ডান যদি সহযোগিতা না করে, মিশর যদি সহযোগিতা না করে, সিরিয়া যদি সহযোগিতা না করে, এতটুকু নিশ্চিত থাকুন ইনশাআল্লাহ ফিলিস্তিনের এই দিন থাকবে। এই দিন থাকবে না, এই দিন থাকবে না। কিন্তু এইটা যে সৌদি আরবের জন্য এর চাইতে ভয়াবহ দিন অপেক্ষা করছে, এর চাইতে ভয়াবহ সময় তাদের জন্য অপেক্ষা করতেছে। মাগিবাজিতে আসক্ত থাকো, নারীবাজিতে আসক্ত থাকো। আল্লাহর নবী দেশে এসেছিলেন, সেই বরকতে খাইতেছে। এইটা আরবদের কোনো সেই হুঁশ আসে না যে তারা খাইতেছে কোন কারণে। ইব্রাহিম নবী দোয়া করে গেছিলেন। ইব্রাহিম নবী কি করছিলেন? দোয়া করে গেছিলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতি লিত-তাইফিন ওয়াল আকিফিনা ওয়া রুকআস সুজুদ ওয়া আযিম ফিন নাস ফিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিrin ইয়াতিনা মিন কুল্লি ফজ্জিন আমিন লিয়াশহাদু মানাফি'a লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বা'সাল ফাকির। ইব্রাহিম নবীর দোয়ার বরকতে আরবের মরু রাষ্ট্রের ভিতরে আল্লাহ তাআলা এত রিজিক আর সম্মান বারাকা দিয়েছেন। এইটা তারা মনে করতেছে সম্ভবত তাদের বাপদাদাদের কামাই না, আল্লাহর নবীদের সেই দোয়ার বরকতে তারা খাইতেছে। আজকে দোয়া উঠে যাক, আগামীকাল সৌদি আরবের সারা বিশ্বের কাছে ভিক্ষা করে খাইতে বাধ্য, ভিক্ষা করে খাইতে বাধ্য। এই কারণে এদের জন্য করুণ পরিণতি অপেক্ষা করছে। বাদবাকি আমাদের কয়টা কাজ, নতুন করে কয়টা কাজ করতে হবে। এক নম্বর যেই কাজটা, সেটা হলো আমি যে একজন মুমিন হিসাবে আমার নিজের মুমিনের পরিচয় ঠিক রাখতে হবে। আমার নিজের মুমিনের পরিচয় ঠিক রাখতে হবে। আমাদের দেশে এই রকম মুমিন আছে যে এখন পর্যন্ত ফিলিস্তিন তো দূরের কথা, একদিন ফিলিস্তিনের নামটা পর্যন্ত তার মুখের মধ্যে আসে নাই। আফসোস তো দূরের কথা, আফসোস তো দূরের কথা। আপনার কি মনে হয় যে এই লোকগুলা জীবনে কোনোদিন মসজিদে আসে না, 24 ঘন্টা শ্বাসতলে বসে থাকে, তারা জীবনে কোনোদিন এই ফিলিস্তিনের পক্ষে ভালো দোয়া করে? এদের যে অবস্থা, ইসরায়েলের নেতানিয়াহুর সেই অবস্থা, বুঝেন নাই? এরা কিয়ামতের দিন এই নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প, তারপরে এই যে মোহাম্মদ বিন কাসেম, সৌদি আরবের বর্তমান স্বঘোষিত প্রিন্স, এগুলা একসাথে জাহান্নামে, এগুলো একসাথে কোথায় জাহান্নামে। এখন কইতেন হুজুর এত সুন্দর নাম মোহাম্মদ বিন কাসেম, সে জাহান্নামে যাবে, এটার গ্যারান্টি দেন? এগুলো যদি জান্নাতে যায় তাইলে ডোনাল্ড ট্রাম্প কি দোষ করছে, নরেন্দ্র মোদী কি দোষ করছে? কথা কয় না, কথা কয় না। মোহাম্মদ বিন কাসেম যদি জান্নাতে যায় তাহলে নরেন্দ্র মোদী কি দোষ করছে? এগুলোর চাইতে এগুলো আরো জঘন্য খারাপ। এখন কইতে পারে ঈমান আছে, তার ঈমান আছে, এটা প্রমাণ কি? তার যে ঈমান আছে এটা প্রমাণটা কি? একজন ব্যক্তির যদি ঈমান থাকে তো রাসূল হাদিস বলছেন যে সারা পৃথিবীর সকল মুসলমান একটা দেহের মতো। এটা কি আমার বানানো কথা? রাসূল বলছেন
কাজাসাদিন ওয়াহিদ ইস্তাকা আইনু ইস্তাকা রাসু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মুসলমান সারা পৃথিবীর সকল মুসলমান একটা দেহের মতো। কোন জায়গায় যদি একজন মুসলমান মাথায় আঘাতপ্রাপ্ত হয় তো সারা পৃথিবীর সকল মুসলমান আঘাতপ্রাপ্ত হবে। আপনি বলেন ফিলিস্তিনে যে আঘাতপ্রাপ্ত হয়েছে এটা কি মুহাম্মদ বিন কাসিমের শরীরে লাগছে? কুয়েতের এটা লাগছে, কাতারের লাগছে, ইরানের কিছুটা লাগছে, যার কারণে আমেরিকা ইরানের পিছনে লেগে গেছে। আমেরিকা ইরানের পিছনে লেগে গেছে। তবে ইরানের একটা ঘোষণা আমাদের খুব ভালো লাগছে। ইরান বলছে আরব কোন রাষ্ট্র যদি তাদের আমেরিকাকে তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেয়, আমরা বলবো আমেরিকার আগে ওই আরব ভূখণ্ডকে এই জমিন থেকে নিশ্চিহ্ন করে দেব। এটা প্রথম কাজ। কথা বুঝেন না? আমেরিকাকে যদি ইরানের উপর আক্রমণ করার জন্য কেউ আরব রাষ্ট্রগুলোর কেউ ভূখণ্ড তাদের জমিন বা আকাশপথ ব্যবহার করতে দেয়, ইরানকে আমরা বলবো অন্য কোন রাষ্ট্রে আঘাত করার আগে যে ভূখণ্ড ব্যবহার করে ইরানের উপর আক্রমণ করার সুযোগ করে দিছে, যদি সৌদি আরব করে আগে সৌদি আরবের উপরে বোম মারো, বাহরাইন করলে আগে বাহরাইনের উপরে বোম মারো, কাতার দিলে আগে কাতারের উপরে বোম মারো, জর্ডান দিলে আগে জর্ডানের উপরে বোম মারো, মিশর দিলে আগে মিশরের উপরে বোম মারো, পাকিস্তান দিলে পাকিস্তানের উপরে আগে বোম মারো, আফগানিস্তান যদি দেয় আগে আফগানিস্তান দিব। মানে এই সাহসিত করতে না আমেরিকা ওইদিকে চোখ তুললে। কারণ 100 বছর পর্যন্ত আমেরিকার কত বড় হেডাম আছে, ওই হেডামের যা আছে সবকিছু মাটির সাথে মিশাই দিছে কারা? তালেবান। কথা ঠিক না বেড়ে? এই তালেবানের সাথে পাঙ্গা দেওয়ার মতো সারা পৃথিবীর ভিতরে আর কোনো পরাশক্তি নাই। এই কারণে তাদের দিকে কেউ তাকাইতে গেলে অন্তত 10 বার ভাবতে। তাদেরকে পরাজিত কোন কারণে করতে পারে নাই? এই তালেবানদেরকে, যাদের কোনো অস্ত্র নাই, কোনো কিছু নাই, তারপরেও আমেরিকার মতো এত বড় পরাশক্তিরা মিলে আপনি আফগানিস্তানে তারা কোনোদিন বিজয় আনতে পারে নাই, রাশিয়া বিজয় আনতে পারে নাই, সোভিয়েত ইউনিয়ন পর্যন্ত বিজয় আনতে পারে নাই। তার একমাত্র কারণ হলো তারা অরিজিনালি আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম যেই রকম রাতের বেলা সিজদার মধ্যে আল্লাহর কাছে লুটিয়ে পড়তেন, আবার দিনের বেলা ময়দানে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তেন। পুরা সুন্নতটা এই তালেবানের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। এই কারণে জঙ্কামানের বদলে যাদের ইট পাথরের রিল, ওই দেখা যায় আফগানেতে কাচ্ছে আমেরিকা। এই যে একটা অবস্থা হয়ে গেছে, ইনশাআল্লাহুল আজিজ আগামীতে আবারও ফিলিস্তিনের কাছে এই ইসরায়েল থাকবে, আরব রাষ্ট্রগুলো তাদের কাছে যাবে। এই দিন না, আরো দিন আছে। আজকের দিনে যে ইসরায়েল মনে করতেছে যে আমেরিকার সহযোগিতায় আমরা ফিলিস্তিনকে মাটির সাথে মিশাই দিতেছি, এতটুকু নিশ্চিত থাকো যে আমেরিকা তোমাকে সহযোগিতা করতেছে আর কিছুদিন পরেই দেখবা এই আমেরিকা তোমার পিছনে নাই। কি জন্য? কারণ আমেরিকার পিছনের তো নিজের তলাই তো তার ঠিক রাখা আগামীতে অসম্ভব হয়ে পড়বে ইনশাআল্লাহ। এটা কত সাল চলতেছে? 2025। ইনশাআল্লাহ 2030-এর ভিতরে এই বিশ্বের ভিতরে একমাত্র ক্ষমতাধর ধর্ম হবে ইসলাম। এখন যত আমরা মরতেছি, ইনশাআল্লাহ 30-এর পর থেকে এই মরার বদলাও আমরা ইনশাআল্লাহ নিতে পারবো, এতে কোনো সন্দেহ। এখন বলতেছেন এটা কাদের মাধ্যমে হবে? আরবের যারা এই যে ছাগল আর বরকি বেড়া দুম্বা খায়া খায়া নিজেদেরকে ফাটার শরীর বানাইছে, তা করে দিয়ে অসম্ভব। এগরে দিয়া না, আল্লাহ তাআলা বাংলাদেশের মুসলমান দিয়া করব, ভারতের মুসলমান দিয়া করব, পাকিস্তানের মুসলমান দিয়া করব, কিন্তু আরব রাষ্ট্রগুলোকে দিয়ে পৃথিবীর নেতৃত্ব দেওয়াবে না। কি জন্য? কারণ তাদের জন্য পৃথিবীর সময়ের শেষ প্রান্ত চলে আসছে। যত বড় বড় বিল্ডিং আর অট্টালিকা, নারীবাজি আর মাগিবাজি, মদ, জুয়া, ফেন্সিডিল ইত্যাদির সাথে যেই রকম নিজেদেরকে যারা মিটিয়ে দিয়ে ফিলিস্তিনের এই অসহায় অবস্থায় যারা নিজেদেরকে গুটিয়ে নিয়ে চলে আসছে, তাদেরকে কখনো এই জমিন নিরাপত্তা দিবে? এই জমিন নিরাপত্তা দিবে না। এই কারণে কোরআনে কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে জিহাদ করার জন্য উদ্বুদ্ধ করতেছে। জিহাদ এটা এমন একটা ইবাদত, এটা কিয়ামত পর্যন্ত চলবে। কোন পর্যন্ত চলবে বলেন? কিয়ামত পর্যন্ত চলবে। এটা আমার কথা না, আল্লাহ রাসূল বলেছেন আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। একটা সময় তো আমরা গেছি বিগত 8-9 মাস আগে, জিহাদের কথা কইলেই জঙ্গি হয়ে যাইতাম। কথা ঠিক না বেটি?
জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় শেষ। সত্যিকারের জঙ্গি কারা এটা আমরা দেখছি, সত্যিকারের জঙ্গি কারা এটা আমরা দেখছি। কিন্তু এই যে দীর্ঘদিন যাবৎ আমাদেরকে এই জঙ্গি জঙ্গি বলা হইতো, এটার কারণটা কি? এইটা আগে একটু আলোচনা করি। জঙ্গি বলা হইতো এই কারণে যে একজন মুসলমান বালেগ হওয়ার পরে তার প্রথম কাজ হলো নিজের এবং রাষ্ট্রের নিরাপত্তার জন্য শারীরিক মানসিক ট্রেনিং নেওয়া। এটা একজন সকল মুসলমানের যতগুলো নিজের ইমানের দায়িত্ব আছে তার ভিতরে এটাও একটা দায়িত্ব। বুঝেন নাই কথা? আজকের দিনে যদি ডক্টর ইউনূস আলাপ আলোচনা করে ফিলিস্তিনে যুদ্ধ করার জন্য অনুমতি দেয়, কারা কারা যুদ্ধে যাইবে? সরকারি ভাবে ব্যবস্থা হইলো, কারা কারা যাইবে? নুরুল যাইতেন না? তা তুলেন না আপনারা। আচ্ছা, এখন আপনি যে যুদ্ধ যাবেন যাই করবেন নাকি? বুঝেন নাই কথা? আপনি এনে আইলে আমি খাড়া হরাই খাড়াই হাইরা আপনার আধা মিনিট লাগবে, মেরুদণ্ডটাও ভেঙে গেলাম, দাঁড়ের মন্ত্রটাও সুযোগ দেখা এলাম, শেষ। আপনার আর কাম না, আধা মিনিট লাগবে। কেমনে কি হয়েছে আপনি দেখতে ওটার খালি বুঝবেন যে বাংছে। এখন আপনার মতো ব্যক্তি যে অস্ত্র নাই, ট্রেনিং নাই, কোনো কিছু নাই, তারে যদি আপনি ইসরায়েলের মতো সৈন্যের সাথে যদি আপনাকে যুদ্ধের জন্য পাঠায়, আপনি যা করবেন নাকি? ভালো করে বুঝছেন নিজের জিগা যে আপনাদের খালি যুদ্ধের অনুমতি দেওয়া হোক, ওখানে করবেন কি? আপনি আপনাদের নিজেরই ফিটনেস নাই, নিজের ফিটনেস নাই। আপনার নিজের এখন পর্যন্ত অনেকেই জিহ্বারে কন্ট্রোল করতে পারেন না, খাইতে খাইতে মোটা হইতে হইতে বেসায় হয়ে যেতেছে, নিজেরে কন্ট্রোল করেন না। আপনি নিজের নিরাপত্তা দিবেন। 5 জন লোক আছে, আপনারা মনে করেন দাউদে আক্রমণ করলো, এই 5 জন লোক থেকে আপনি বাঁচবেন, আপনার হাতে কোনো হাতিয়ার নাই, কিছু নাই। এই 5 জন লোকের থেকে বাঁচার জন্য আপনার পূর্বের কোনো ট্রেনিং নেওয়া আছে? হ্যাঁ, তা আপনারা এখন ফিলিস্তিন বানাই দিলাম, যুদ্ধটা করবেন। আপনারা এখন যদি আমি ফিলিস্তিনে পাঠাই দিই, আপনি যুদ্ধটা করবেন কিভাবে? এই যুদ্ধের প্রস্তুতি একজন মুমিনের মূল পরিচয় হলো ঈমান আনার পরে সে নিজের ঈমানের এবং নিজের রাষ্ট্রের নিরাপত্তার জন্য নিজেকে শারীরিকভাবে ট্রেনিং নিয়ে প্রস্তুত করবে। এই ট্রেনিং নিয়ে যদি প্রস্তুত করা একটা জাতি কোনো দেশের মধ্যে থাকে, ওই দেশের ভিতরে কোনো ধরনের পরাশক্তি এসে আক্রমণ করে ওই জাতিকে পরাভূত করতে পারবে। সেই রকম একটা জাতির নাম হইল আফগান। সেই রকম একটা জাতির নাম কি? আফগান। সেখানে ইমাম সাহেব যখন খুতবা দেয়, 2 সাইডে 2 জন অস্ত্র দিয়ে দাঁড়িয়ে দেয়। আপনি মনে করেন আমি যখন খুতবা দেন, এই খুতবা দেওয়ার পরে 2 সাইডে 2 জন অস্ত্র দিয়ে দাঁড়িয়ে দেয়। মনু মিয়ার বাপের ক্ষমতা আছে এদিন খারণী, জহির মিয়ার মতো জনুর মতো এগার মতো কোনদিন খারণীর ক্ষমতা খারইলি আগে ইমান রইলে। বুঝে না কথা? এইটা ছিল রাষ্ট্রের সুন্নত তরিকা, কিন্তু এগুলো কি এখন আছে? তারা খারাইছে দেখে তাদের নাম নিয়ে বুঝাইয়া দিলাম আর কি। কথা বুঝছেন না কথাটা? আবার অন্য কিছু মিন হল। অর্থাৎ যদি এইটা থাকতো যে একজন খতিব সে জাতির সম্মানিত ব্যক্তি, তার সামনে রাষ্ট্রের নিরাপত্তার গার্ড থাকবে। এই মুহূর্তে মসজিদে যারা খুতবা শুনতো তারা কথা কইব দূরে থাক, কোনো একটা সাউন্ড করার সুযোগ আছে? মাথায় দিক সেদিক লাগানোর সুযোগ আছে? ডরে হোক ভয়ে হোক চুপচাপ থাকবো। কথা ঠিক না বেটি? এখন আপনি বলেন আমাদেরকে আগে থেকে জঙ্গি বলার একমাত্র কারণ হইল আপনি মুমিন যেন শারীরিক মানসিক ভাবে ফিট না থাকেন, এই কারণে আগেই আপনাকে জঙ্গি বানায় বসায় রাখছে। একটা পরিস্থিতি আইসা গেল, যুদ্ধ লেগে গেল, আপনি বলেন গেরিলা যুদ্ধে আপনি কি করতে পারবেন? গেরিলা যুদ্ধে আপনি কি করতে পারবেন? কি আছে? শরীরের একটা ট্রেনিং নয়। আপনি একজন ব্যক্তি যদি আপনার একটা কিল দিয়ে ভালো করে জায়গা মতো আপনি সোজা হয়ে খাড়াই থাকতেন না, আপনি যে একজনকে পরাস্ত করবেন এই সুযোগ আপনার না, আপনি ট্রেনিং এটা জানেন না। আপনারা যদি কেউ লোকে কিলাকিলি দেওয়া হয় তা আপনি দেখালেন বসায় যেমনে করে নেবেন, আপনার কামে কোন খানো দিলে কেমনে লাগবে এটা জানেন না। এই না জানার কারণে আপনাকে আগে থেকে জঙ্গি বানায়া বঙ্গি করে রাখছে যেন আপনি ফিট না থাকেন। মুমিন আগে শারীরিক মানসিক ভাবে ফিট থাকবে। এই ফিটটাকে আমরা আসি না, এখন পর্যন্ত নাই। এইটা যতদিন পর্যন্ত আপনি নিজের শরীর মানসিক ফিট না হইতে পারবেন ততদিন পর্যন্ত মুখে মুখে মুমিন তো সবাই, মুখে মুখে মুমিন কি সবাই। যে বলে জীবনে নামাজ না পড়ে হেও মুমিন, যে বলে নামাজ পড়তে পড়তে কপালে দাগ দেওয়া আছে হেও মুমিন, যে শুনতাই হেও মুমিন। মুমিনের কোনো অভাব নাই, কিন্তু ওই যে
आजान तो आप भी होती है, मस्जिद के मीनारों में वो रूहानियत कहाँ होगी जो बेलाल हबशी के कल्बे अतहार पे। আজান এখনো হয় মসজিদের মিম্বর থেকে, কিন্তু বেলালের মুয়াজ্জিনের মতো সেই আজান এখন আর এই জমিনের মধ্যে না থাকার কারণে এখনো সুবে সাদেক হয়, কিন্তু আজানের আওয়াজ আর আরশে আজিম পর্যন্ত যায় না। এই কারণে প্রিয় ভাইরা আমার, ফিলিস্তিন আমাদের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের সামনে তাদেরকে ধ্বংস করা হচ্ছে। তার মানে এখান থেকে আমাদের আর কোনো কাজ নাই না, আমাদের পরিকল্পনা নিয়ে কাজ সামনে নিয়ে হাতাইতে হবে, পরিকল্পনা নিয়ে অগ্রসর হতে হবে। আগামী দিনে যেন ইসলামের বিজয়ে আমরা যেন ফিলিস্তিনের পক্ষে থাকতে পারি, সেই হিসাবে আগামীকাল মার্চ ফর গাজা আপনারা এই মুহূর্তে ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সহ সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে অলরেডি জেনে গেছেন যে আগামীকাল স্মরণকালের সবচেয়ে বড় একটা আয়োজন ঢাকার মধ্যে হচ্ছে। শুনছেন সবাই? শুনছেন সবাই? কেডা কেডা যাইবেন নেট করছেন? 100, 200, 300, আপনি যাই লাগবেন 4 জন, 5 জন, 6 জন, 8 জন, এই 5-6 জন যাইব। এটা সবার পক্ষ থেকে না, ইনশাআল্লাহ আমিও যাব। আমি আজকে ইনশাআল্লাহ রাত্রে চলে যাবো। রাত্রে না, আমি গেলাম বলে জুম্মার পরে আমাদের যে মাওলানা আলী আকবর ভাই, তার এখানে একটা মহিলা মাদ্রাসা। আলী আকবর ভাই আইছে নাকি? আইন সামনে আসবেন, সামনে। আলী আকবর ভাই তার মাদ্রাসা একটা অনুষ্ঠান আছে, এই কারণে ওখানে একটু কথা কইয়া তারপরে আল্লাহ বাসাইলে যাম। রাত্রে ইনশাআল্লাহ ঢাকা ঢুকবো। ঢাকা ঢুকলে উদ্দেশ্য আমাদের একটা, যে ওই অনুষ্ঠানে নিজেরা একটু সম্পৃক্ত হওয়া। এবং ব্যাংকের মধ্যে কি ইব্রাহিমের আগুন নিভছিল, কিন্তু কাম কি হয়েছে? পক্ষে ছিল। কি ছিল? পক্ষে ছিল। আমরা যেন বিপক্ষে না যাই, আমরা যেন কি না যাই? বিপক্ষে না যাই। এই বিপক্ষে যেন না যায়, এই কারণে আগামীকালের অনুষ্ঠানে আমরা ইনশাআল্লাহ সংহতি প্রকাশ করার জন্য যাওয়া। এবং আমি যেহেতু যাইয়াম, আরো লগে কয়েকজন যাইব, খরচপাতি আছে। যারা চাইতেন না তাদের কাফারা হিসাবে, যারা চাইতেন না তারা 100 টাকা হইয়া আমগর কাছে জরিফানা দেয়া দিবে। কথা কি অযৌক্তিক কইছি? আর আমি আমগর তো চাইতে না, খরচ লাগতো না, নিজেরা খাই। আরো তো 2-4 জন তো একটা শরবত করে হইলে তো খাবার লাগবো। তা আপনি চাইতেন না, কিন্তু আমগুলোকে শরিক থাকার তো একটা রাস্তা আছে, আছে না? নামাজের পরে যারা চাইতেন না তারা 150, 20 না পারলে 5 টাকা হইলে হইলেও দিবেন, দিয়া শরিক থাকবে। কথা ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে ইনশাআল্লাহ? অর্থাৎ আমরা সবাই যেন এই কাজের ভিতরে থাকতে পারি। আরে কেলে কইছে না, কাহিনী আছে। আমার পকেটে টেহা নাই, আছে বোধ 12-1300 টাকা। 12-1300 টাকা তো 2-4 জন লোক লয়ে হেনতে যায় ঘুরে আওয়া সম্ভব না। তো এক কামে আমি আল্লাহ শরিক দাম না, আপনারাও শরিকতা হন, আপনারাও ওই কাজের সাথে কি থাকেন? শরিক থাকেন। এবং সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে আজকেই জুমার পরে আগামীকাল মার্চ ফর গাজা সোহরাওয়ার্দী উদ্যানে যে কি জানি কয় প্যালেস্তাইন সলিডারি মুভমেন্ট বাংলাদেশের পক্ষ থেকে যে আয়োজন হবে, এই আয়োজনের একটা একটা করে লোগো সকলের ফেসবুকে আমরা প্রচার করবো ইনশাআল্লাহ। আজকেই ইনশাআল্লাহ। ঠিক আছে? শুধু 1 মিনিটের ভিডিও আকারে সালাম দিবেন, সালাম দিয়ে বলবেন প্যালেস্তাইন সলিডারি মুভমেন্ট আগামীকাল যে আয়োজন করতেছে, এই আয়োজনের সাথে আমি সংহতি প্রকাশ করছি, আমি ইনশাআল্লাহ আসতেছি, আপনি আসছেন তো, বাস এতটুকুন কইয়া দিলেই মাত্র 30 সেকেন্ড লাগবে। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, এই কাজগুলো আমরা করবো ইনশাআল্লাহ। এমন একটা আয়োজন আগামীকাল হবে, যেই আয়োজনের ভিতরে আমরা চাচ্ছি অন্তত 1 কোটি মানুষের সমাগম হোক, সারা বিশ্ব দেখুক যে বাংলাদেশ মাজলুম, ফিলিস্তিনের পক্ষে আছে। একটু ভালো করে হৃদয় দিয়ে চিন্তা করেন তো, যেই সন্তান 2-3 দিন আগে একটা ছবি দেখছেন যে বাবা তার মেয়ের লাশ নিছে, কিন্তু ওই লাশের মাথা নাই, ঠ্যাং নাই গা। আপনি বলেন তো, এই জায়গাটায় যদি আমি আব্দুল কাইয়ুম থাকি, বা আপনি নুরুল ইসলাম থাকেন, ফুলমিয়া থাকি, বা আমরা পরিচিত কারো সন্তানের যদি এই অবস্থা হয়, আমার হৃদয়ের অবস্থা কি হতো? বাস এই জায়গা থেকেই একটু আপনি নিজে চিন্তা করেন, তাহলে আশা করি ফিলিস্তিনের পক্ষে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতে আপনার কষ্ট হবে না, সময়ও যাবে না ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। এবং ফিলিস্তিনের পক্ষে যতগুলো আলোচনা সমালোচনা, যতগুলো আলোচনা পাবো বা পুষ্ট পাবো, আমরা ইনশাআল্লাহ দ্বীনি কাজ অংশগ্রহণ মনে করে আমরা ইনশাআল্লাহ এগুলো শেয়ার করে দিব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাই